17 বিজিবির সকল সদস্যগণ আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে আমরা সামান্যতম ছাড়ও দিই না। মাদকের বিরুদ্ধে যে কোনো ধরনের যে কোনো অপতৎপরতার রোধ করার জন্য আমাদের সদস্যগণ সদা তৎপর রয়েছে। আমরা সর্বমোট গত 3 বছরে 31,94,34,350 টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছি। তার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিস্টাল আইস থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল। আমরা আজকে সম্পূর্ণ এবং সমূলে এই মাদকগুলো আমরা আমাদের মাদক যে রক্ষিত ছিল আমরা সবগুলো মাদকদ্রব্য ধ্বংস করতে পেরেছি। তো এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা সামনের দিনগুলোতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ক্যারিয়ার সরবরাহকারী তাদেরকে আমরা করতে পারি, বাট এটা কিন্তু এমনি সহজ নয়। এখানে গডফাদার যারা এই মাদক ক্যারি করছে তারা হয়তো সামান্য কিছু টাকার জন্য এই ঝুঁকি দিয়ে তারা এই মাদকটা আদান প্রদান করছে। এটা কোটি কোটি টাকার ব্যবসা। অর্থাৎ আমি বলছি গডফাদার। এই গডফাদার ক্ষেত্রে কিন্তু বিক্রি করছে তাদের কাজ পর্যন্ত যাওয়া সম্ভব হয় না। আমরা কখনো বের করতে পারি না, কারণ আমাদের সেই এখতিয়ার নাই যে আমি একজন আসামিকে সেইভাবে আমি ইন্টারোগেশন করবো যে সে মুখ খুলতে বাধ্য হবে সেটা কার কাছে আসছিল বা এটা আপনার যেটা মূলে কিংকে। কারণ আমরা যদি আস্তে আস্তে এই গডফাদারদেরকে যদি আমরা নির্মূল করতে না পারি তাহলে কিন্তু আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য মাদকমুক্ত বাংলাদেশ গড়া এটা কিন্তু সম্ভব হবে। তো এই ক্ষেত্রে আমাদের সকল সংস্থারই দায়িত্ব আছে। আমি আশা করবো ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত আমরা এই সমস্ত ক্ষেত্রে সমন্বিতভাবে আগের তুলনায় এখন আমি আগে বিজিবিতে ছিলাম, এখন আস্তে আস্তে আমাদের ভিতরে সংখ্যাগুলো সমন্বয় বাড়ছে। নিজেদের মধ্যে এই একই উদ্দেশ্যে যে আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে কাজ করছি এই উত্তর করে আসছে এবং সকল সংস্থায় এখন এই বিষয়গুলো আমি আশা করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে বিশেষ করে গডফাদারদের ধরার বিষয়ে এই যে যখন তদন্তগুলো হয় এই তদন্তগুলোর মাধ্যমে যদি গডফাদারদের কাছে যাওয়া যায় তাহলে কিন্তু তারা আইনগতভাবে তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। দ্রব্য আমাদের দেশে ঢুকছে এবং এখানকার মধ্যে সব থেকে ভয়াবহ এবং সব থেকে আতঙ্কের যে বিষয়টা সেটা হচ্ছে কোনো মাদক দ্রব্য বাংলাদেশে উৎপাদন হয় সবই আছে আমাদের ভারত সীমান্তের দিকে ভারত থেকে আর আরেকটা হচ্ছে মিয়ানমার থেকে। আর আন্তর্জাতিক রুটের যে অংশ হিসেবে এটা খুব কমই ব্যবহৃত হয় এবং এক্ষেত্রে শুধুমাত্র যেগুলো খুবই রেয়ার এলএসডি বা কোকেন হেরোইন এগুলো খুব কম। আমরা যেগুলো আমরা ধরে দিই যে এগুলো আন্তর্জাতিক রুট ব্যবহারের জন্য সিদ্ধান্তের রাইট এগুলো হয়তো না। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা জানি যে আসলে মাদক যে পরিবারে একটা মাদকাসক্ত সদস্য থাকে সে পরিবার আসলে এবার সেই পরিবার যদি মিলিয়েও হয় তারপরে একসময় এই পরিবারটা একদম নিঃশেষ হয়ে যাওয়াটা অস্বাভাবিক।